আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, টানা 3টি ইউসিএল জেতা ফুটবলার ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস কাসেমিরো। তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে অনেক দিন যাবৎ খেলেছেন এবং তিনি যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসেন তখন ঠিক কী কী ঘটনাগুলো ঘটেছিল আমি সেসব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। মূলত ম্যানচেস্টার থেকে এক সাক্ষাৎকারে বলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কাসেমিরো এইসব বিষয়টি আসলে ভক্ত সমর্থকদের সামনে তুলে ধরেছে। তিনি বলেছেন, আমি যখন রিয়াল মাদ্রিদ ছাড়ব তখন কার্লো অ্যানচেলত্তি কান্না শুরু করে দিয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি হওয়ার পর আমি যখন কার্লো অ্যানচেলত্তির অফিসে প্রবেশ করেছি সে কাঁদতে শুরু করে। তিনি আমাকে বলেছিল, কেসে আমি জানি না, আমি তোমাকে ছাড়তে চাই না। এটা একমাত্র মুহূর্ত যেখানে আমি রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এটা খুবই কঠিন ছিল কারণ প্রেসিডেন্ট ফ্রন্টেরো পেরেজও আমাকে যেতে দিতে চাননি। আমি ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন কিছু শেখার জন্য আসলে এসেছিলাম, কিন্তু আমি এখনও রিয়াল মাদ্রিদকে সমর্থন করি এবং মাদ্রিদের ম্যাচের সময় আমি কষ্ট পেয়েছি। আমি সবসময় রিয়াল মাদ্রিদকে ভালোবাসবো, এটা আমার জীবনের একটা অংশ। তো বুঝতেই পারলেন কতটা হৃদয় বিদারক ছিল কার্লোস কাসেমিরোর বিদায় বেলাটা। রিয়াল মাদ্রিদের জার্সিতে আমি অনেক মিস করি। কার্লোস কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আলো ছড়ালেও তেমন একটা মজা পায় না যতটা মজা পেতাম রিয়ালের জার্সিতে তিনি ভালো পারফরমেন্স করলে। তো দর্শক, আমার মতো আপনিও কি মিস করেন কার্লোস কাসেমিরোকে রিয়াল মাদ্রিদের ওই সাদা জার্সিতে?